ওকে, ওকে, থ্যাংক ইউ ফর জয়নিং। কি বলে, আমি মনে করতাম কি জানেন, অ্যাকচুয়ালি আমি ব্যস্ত, আমি দেখছি যে না, আই থিঙ্ক রং আইডিয়া, আমি দেখছি যে অ্যাকচুয়ালি পৃথিবীতে সবাই ব্যস্ত। দ্যাটস গ্রেট। ওকে, তো লেট মি টেল ইউ স্টোরি। আমি একটা স্টোরি বলতে আপনাদেরকে, বলে আমি আবার একটু, আমরা রিস্টার্ট করছি। সেটা হচ্ছে যে এক সময়, ওয়ান্স আপন এ টাইম, কি হয়েছে, একটা ডঙ্কি ছিল, ডঙ্কি, একটা একটা ব্যক্তি, একটা ডঙ্কি ছিল। ডঙ্কি মানে হচ্ছে yes। ওই লোকটা ডঙ্কিটা দিয়ে অনেক কাজ করতে আর কি। So, একদিন মাটি খুঁড়তে খুঁড়তে ওই লোকটা একটা ডায়মন্ড খুঁজে পেয়েছে। সো হি গট আ ডায়মন্ড। যখন ডায়মন্ড খুঁজে পেয়েছে, সে তো ডায়মন্ড ছিল না, যেহেতু সে কৃষক, মূর্খ মানুষ, সে কি করেছে, ওই ডায়মন্ডটাকে পাথর মনে করে, সুন্দর শাইনিং পাথর, সে ওই যে আমাদের ডঙ্কির যে গলা আছে, নেক, ওই গলায় ঝুলাই দিছে। ওকে, তো এখন সে ডঙ্কির গলা যখন সে ঝুলিয়ে দিছে এটা, সেই ডঙ্কি যখন হাঁটে রাস্তায়, মানুষ দেখতে খুব মানে আনন্দ পায়, যে দেখতে খুব সুন্দর লাগছে, ভেরি নাইস, একটা সুন্দর পাথর। আর একটা মুদির দোকান, গ্রোসার দেখেছে, তার খুব পছন্দ হয়েছে। অবশ্যই কি করেছে, বলছে ভাই এটা আমাকে দিয়ে দাও। তো ফার্মার বলছে না, এটা আমি তোমাকে এনে দিব, এটা অনেক কষ্ট করে পেয়েছি। ওকে, তোমাকে আমি দিতে পারি 100, তুমি 50 টাকা আমাকে দিতে হবে। সেই 50 টাকা দিয়ে এটা কিনে ফেলছে। ওকে, দাও 50 টাকা। এখন সেই মুদির দোকানি কিন্তু জানে না যে অ্যাকচুয়ালি এটা ডায়মন্ড, তার পছন্দ হয়েছে, কিনছে আর কি। ওই পাথরটা সে কি করেছে, দাড়ি পাল্লাকে ইংলিশে বলে ব্যালেন্স, দাড়ি পাল্লাকে ইংলিশে বলে ব্যালেন্স। ওকে, ওই ব্যালেন্সের মধ্যে এটা ঝুলাই দিচ্ছে, ঝুলিয়ে দিয়েছে। ওকে, এখন তোমার একটা জহুরি, কতগুলো আছে জহুরি, কিছু জহুরি আছে আপনারা জানেন। তো জহুরি মানে হচ্ছে জুয়েলার্স। ওই জুয়েলার্স কি করেছে, একসময় ওখানে হাঁটতে গিয়ে এই মুদির দোকানের কাছে এটা দেখেছে। আর যখন এটা দেখেছে মুদির দোকানের কাছে, ও বলছে ওয়াও, আমার খুব পছন্দ হয়েছে, এটা আমাকে দিয়ে দাও তুমি। আর বলছেন এটা আমি দিব না, এটা আমি 50 টাকা দিয়ে কিনেছি, তুমি যদি আমাকে দিতে চাও, নিতে চাও, এটা 100 টাকা দিতে হবে। এখন ওই জুয়েলার্স বলছে না, এটা আমি 80 টাকা দিব সর্বোচ্চ, 100 টাকা আমি দিব না। ও বলছে না, তাহলে এটা হবে না, আমি 100 টাকার নিচে দিব না, মিনিমাম 100 রুপি দিতে হবে। হয়েছে কি, ও না নিয়ে চলে গেলো। পরের দিন সে আসবে, মানে পরের দিন সে এটা কিনবে। আর ইতিমধ্যে আরেকটা জুয়েলার কি করেছে, এসে তার পছন্দ হয়েছে ওই ডায়মন্ডটা, সে বুঝতে পেরেছে এটা ডায়মন্ড। কোনো কথা না বলে 100 টাকা দিয়ে এটা নিয়ে চলে গেছে বাসায়। পরের দিন ওই প্রথম জন আসলো। প্রথম জন এসে বলছে যে উম আমি যে তোমাকে গতকাল একটা ডায়মন্ড, অর্থাৎ আমি তোমার পাথরটা আমাকে দাও, এটা নিবো। ও বলছে এটা তাই বিক্রি করে ফেলছি। তোর মতো বলছে আলাস, তুই এটা বিক্রি করে দিলে, এটা তুমি জানো এটা কি ছিল, এটা ডায়মন্ড ছিল, তুমি এটা বিক্রি করছো, তুমি একটা বোকা হাদা, এরকম মানে গালি দিচ্ছে। তো কৃষক হাসতে হাসতে মাটিতে পড়ে গেছে, মুদির দোকানিটা। ও বলছে আমি তো ঠিক আছে মূর্খ, কারণ আমি 100 টাকা দিয়ে দিচ্ছি, আমি জানতাম না যে অ্যাকচুয়ালি ডায়মন্ড, আমি জানলে কখনোই দিতাম না। কিন্তু আমার হাসি আসতেছে, ইউ নিউ, তুমি তো জানতে যে ডায়মন্ড, তুমি সামান্য 20 টাকা বাঁচানোর জন্য ডায়মন্ড হাত ছাড়া করে ফেললে, কি বেকুব, কি বেকুব, কি বেকুব, কি বলদ, কি গাদা, কি হাদা, মানে আরো বেশি গালি দিচ্ছে আর কি। সেটা লেসন হচ্ছে, কেউ তো জানে না, ইটস ওকে, সে জানে না বিদ্যা সে হারাতে দেয়, কিন্তু কেউ জানে, মানে সে হি নোজ দ্য ভ্যালু অ্যাকচুয়ালি, বাট স্টিল হি ইজ লুজিং, ইটস মোর মিজারেবল এন্ড ইটস মোস্ট আনফরচুনেট। এখন এটা যদি আমি ইংলিশে লিখতে চাই, আমি স্টোরিটা যদি আমি ইংলিশে বলতে চাই কাউকে, বা আমি যদি লিখতে চাই, আমি কিন্তু বলতে পারবো, আপনারা ধরতে পারেন না পারেন, আমি কিন্তু বলে দিতে পারবো। আমি কিভাবে করবো এখন, যেমন আমি যদি এটাকে ইংলিশে লিখতে চাই, story আমি আপনাদেরকে বললাম, এটা আপনি ইংলিশে কাউকে এক্সপ্লেন করবেন, ঠিক আছে, আপনাকে এই স্ট্রাকচার গুলো মেনটেন করে কিন্তু সেন্টেন্স গুলো লিখতে হবে। যদি আপনি লিখতে চান তাহলে আপনাকে কিন্তু সেন্টেন্স স্ট্রাকচার করবেন। যেমন এক সময় একদিন, এই যে ওয়ার্ড গুলো, এক সময় একটা কৃষক ছিল, তার একটা গাধা ছিল। এটা আপনি এখন ইংলিশে লিখবেন, আমি বাংলা বলবো, যেহেতু গল্পটা বলে ফেলছি, এখন আপনারা ধরতে পারবেন, আমি ইংলিশে লিখলে আপনারা বুঝতে পারবেন আমি কি বলতে চাচ্ছি। আর আমি কিভাবে লিখছি একটু খেয়াল করবেন আপনারা। ওকে, ওয়ান্স আপন এ টাইম, ওয়ান্স আপন এ টাইম। অনেকে প্রশ্ন করে, আপনি তো বলছেন টাইমটা সবসময় আমরা শেষে ইউজ করি, কখন কেন দিচ্ছেন? অনেক সময় সেন্টেন্স কে মডিফাই করার জন্য টাইমটাকে আমরা সামনে নিয়ে আসি।
এটা সবসময় না, মাঝে মাঝে। ওয়ান্স আপন এ টাইম দেয়ার দেয়ার লিভড ফার্মার, দেয়ার লিভড এ ফার্মার। এক সময় একটা ফার্মার ছিল। দেয়ার ওয়াজ এ ফার্মার, দেয়ার ওয়াজ এ ফার্মার দিলে হবে। দ্য ফার্মার হ্যাড এ ডঙ্কি, দ্য ফার্মার হ্যাড এ ডঙ্কি, ফার্স্ট টেন্স, সো হ্যাড দিতে হবে, ছিল। সাবজেক্ট হচ্ছে দ্য ফার্মার, বা হচ্ছে হ্যাড, ছিল কি ছিল, ডঙ্কিটা অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এখানে ওয়ান্স আপন এ টাইম ছিল সাবজেক্ট, দেয়ার হচ্ছে প্লেস, আর লিভড হচ্ছে ভার্ব, আর ফার্মার হচ্ছে সাবজেক্ট। দ্য ফার্মার হ্যাড এ ডঙ্কি। ওকে, এখন সে কি করতো, ডঙ্কির কাজ কি ছিল, ডঙ্কি দিয়ে সে কি করতো, ওই তার কাজগুলো করতো আর কি। তো ওয়ান ডে, একদিন, while working, সে যখন কাজ করছিল, while working, সে যখন কাজ করছিল, while working, he found precious jewel, precious মানে খুব দামি, he found a precious jewel। তো একদিন যখন সে কাজ করছিল, সে কি পেয়েছিল, কি পেয়েছিল, কি কি পেয়েছিল, ফাউন্ড, কি precious jewel object। ওকে, the farmer the farmer liked liked the diamond very much, liked the diamond very much, খুব পছন্দ করেছে সে। হ্যাঁ, though though he didn't though he didn't realize that it was a diamond, অর্থাৎ সে জানতো না যে অ্যাকচুয়ালি এটা ডায়মন্ড। ঠিক আছে, বাট সে লাইক করেছে, এটা খুব পছন্দ করেছে, সেজন্য সে কি করেছে, কি ডায়মন্ড, ডায়মন্ড কি করেছে, কৃষকটা করেছে, সাবজেক্ট কি করেছে, put করেছে, কাকে পুট করেছে, ডায়মন্ড কোথায়, অন দ্য নেক, অন দ্য নেক, নেক মানে গলা, অন দ্য নাক অফ হিজ ডঙ্কি, অফ নেক অফ হিজ ডঙ্কি, তার ডঙ্কির গলায় এটা ঝুলে দিছে বা পুট করে রেখেছে। ঝুলানো মানে হচ্ছে হ্যাং করা, হ্যাঙ্গার, আমরা বলি হ্যাঙ্গার, এটা হ্যাং করে দেওয়া, ঝুলানো। সো the donkey used to carry the precious diamond on his neck, diamond on his neck, এরকম সে কি করতো, কি করতো গলায়। তো একদিন ওই মুদির দোকানে এটা দেখে তার পছন্দ হয়েছে, কিনে ফেলছে। তাহলে কি, ওয়ান ডে দিন, গ্রসার, গ্রসার মানে হচ্ছে মুদির দোকানে, গ্রসার, গ্রোসার বলে না, গ্রোসারি শপ, গ্রোসার, হ্যাঁ, স ডায়মন্ড, ওই ডায়মন্ড সে দেখে, তাকে দেখেছে ডায়মন্ড, and and he liked and he liked ডায়মন্ড, তো এটা পছন্দ করে ফেলছে। ওকে, সেজন্য সে কি করেছে, ওই কৃষক বলেছে যে প্লিজ গিভ মি ডায়মন্ড, আমাকে ওই ডায়মন্ডটা দিয়ে দাও, এটা আমার পছন্দ হয়েছে। আই ওয়ান্ট টু টেক দিস ডায়মন্ড। ওই কৃষক এসে বলেছে, আমি কিভাবে লিখবেন আপনি এটা, কিভাবে লিখবেন, একটু সময় লাগবে, অনেকে বিরক্ত লাগতে পারে কি বলতেছে এগুলো, বাট দিস ইজ দ্য প্রসেস অ্যাকচুয়ালি। এইভাবে আপনি বাংলা ইংলিশ শিখতে কিন্তু হবে না, একটু ভালো করে কোয়ালিটি শিখতে হবে। কি হবে, রিকোয়েস্টেড, রিকোয়েস্ট করেছে, ফার্স্ট টাইম রিকোয়েস্টেড দ্য ফার্মার, রিকোয়েস্ট, কেন কেন রিকোয়েস্ট করেছে, সেই জন্য কোনটা, ডায়মন্ড, ডায়মন্ড কাকে, কাকে কাকে দিবে, টু দ্য টু দ্য গ্রোসার। গ্রোসার কি রাজি হবে, কঠোর হবে। But the grocer want, wanted to sell that diamond, sell that diamond, তো সে জানো না, sell that jewel বা পাথর, স্টোন, sell that stone। Okay, so demanded, জন্য সে চেয়েছে, ডিমান্ডেড কত টাকা, 50 টাকা, টাকা ফর দ্যাট স্টোন। আর ও রাজি হয়ে গেছে, কে, the grocer agreed, the grocer agreed and he paid, and he paid, টাকা দিয়েছে, and he paid টাকা, 50 টাকা কাকে দিয়েছে, 50 টাকা, the farmer,
ফার্মার। ওকে, দেন তারপর কি করেছে, দেন দ্য ফার্মার, এখান থেকে এটা গ্রোসারের কাছে চলে আসে, গ্রোসার হ্যাং, জুড়ি দা hang that jewel, hang that jewel on his balance, আর দাড়ি পাল্লার উপর সেটা কি করেছে, ঝুলাই দিছে। এবার এভাবে যখন ছিল একদিন, ওয়ান ডে jeweler came there, and the jeweler saw that precious jewel, and after seeing that precious jewel he liked the jewel very much, so he wanted to have that diamond. So he requested that, grocer, please give it to me. I liked it very much. But the grocer said that, no sir, I have bought this. I have bought this stone from a farmer paying 50 taka. So if you want to have it, then you have to pay me 100 taka minimum at least. But that, but that man, that jeweler was a very, very miser person. He didn't want to pay any money. He wanted to have that diamond only for 80 taka. So he proposed him that I will pay you only 80 taka. Please give it to me. But the grocer didn't agree. He said that if you give me only 100 taka, then I will give it to you. So that day, the man left the shop of that grocer. So fortunately or unfortunately, another in the meantime, another jeweler came there and he liked that jewel. So he bought it without arguing with the grocer. So the next day, when the first jeweler came, he asked the grocer, hey, where is the jewel? Where is the diamond? Where is that stone? I want to buy it. So the grocer said that, sorry, sir, I have sold it already to another jeweler. You didn't buy it, so I have sold it for 100 taka to another jeweler. So why you haven't buy it? I don't have anything to do. So the first jeweler said that, you fool. Do you know that it's a precious jewel? Do you have any idea about this? It's a precious jewel. You have sold it for only a forfeited 100 taka. So he was just rebuking, scolding that grocer. So the grocer was laughing and laughing, laughing and laughing. He said that, I am full, okay, but you are a grateful because you knew that it's a diamond, but you have sold it. You have lost the diamond only for 20 taka. So you are a grateful. সো আমি জাস্ট বলতে আমাদেরকে, আমি কিন্তু মোটামুটি চেষ্টা করলে যে কোনো বিষয়কে ইংলিশে বলতে পারে, কিভাবে পারি, এটা actually আমার কাছে ন্যাচারাল হয়ে গেছে, যেহেতু আমি এটা প্র্যাকটিস করি পড়ায় বা মোটামুটি এটা আমার কাছে ইজি হয়ে গেছে আর কি। তো আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো, যেমন আমি প্রতিদিন ডেইলি স্টার পড়ি, রেগুলার রেগুলার বেসিসে আমি ডেইলি স্টার পড়ি। আমি প্রতিদিন ইংলিশ পড়াই। ওকে, তারপর হচ্ছে যে এরপর আমি ইংলিশ শুনি, প্রায় লেকচার যেগুলো শুনি সবগুলো ইংলিশে। ওকে, আমার কাছে ইংলিশটা এখন ইজি হয়ে গেছে। আমি শুধু ইংলিশ মানে ওই বলার জন্য পড়ি এরকম না কিন্তু, বা আমি পড়ানোর জন্য পড়ি এরকম, আমি ইংলিশকে ভালোবাসি। আই লাইক ইংলিশ অ্যাকচুয়ালি। সো আমি যেটা বলবো, আপনারা যারা ইংলিশ শিখতে চান, আমি দেখি টাইম দিতে চাই না, অনেকে শিখতে চাই টাইম দিতে চাই না, এরকম হবে না। ইউ হ্যাভ টু মানে কিপ সাম টাইম ফর দিস, যে এটা একটা প্রেশাস থিং, এটা আমাকে শিখতে হবে। একটু টাইম আপনাকে দিতে হবে। একটু যদি টাইম না দেন কিভাবে সম্ভব? আমি আপনাদেরকে আজকে যেগুলো শিখালাম, যে স্ট্রাকচার গুলো শিখলাম, আপনি একটু প্র্যাকটিস করেন না, আপনি 10 দিন 8-10 দিন প্র্যাকটিস করেন, আপনি গ্যারান্টি দিব, আমি আপনাকে গ্যারান্টি দিব, আপনি আগে থেকেই মোটামুটি লিখতে পারবেন। যেমন আমি কি দেখালাম আজকে, আপনাকে যে স্ট্রাকচার গুলো দেখালাম, আপনি চেষ্টা করেন খাতা কলম নিয়ে, একটু চেষ্টা করেন কয়েকটা সেন্টেন্স লেখার জন্য। আপনি প্রথমে সাবজেক্ট দিবেন, তারপর ভাব দিবেন, একটা সেন্টেন্স হয়ে গেল। এরকম কত সাবজেক্ট আছে, যেমন রাহুল হাসে, তো রাহুল যে হাসে আপনি কিভাবে লিখবেন, রাহুল কিভাবে হাসে, রাহুল লাভস, শেষ, একটা সেন্টেন্স শেষ। রাহুল লাভস, সূর্য উঠে, সানরাইজেস, একটা সাবজেক্টে ভাব শেষ। এভাবে আপনি যদি ইউজ করেন, তাহলে আপনি সেন্টেন্স মেক করতে পারেন। যেমন একটা সাবজেক্ট, একটা ভাব, একটা অবজেক্ট, আমরা সচরাচর এই যে সেকেন্ড যেটা আছে এটা ব্যবহার করি। সাবজেক্ট, ভাব, অবজেক্ট। সে ভাত খাচ্ছে, ইজ ইটিং রাইস। তারপরে সে কলেজে যাচ্ছে, হি ইজ গোয়িং টু কলেজ। এখন হি ইজ গোয়িং টু কলেজ, কোথায় যাচ্ছে, কোথায়, এই যে কোথায় যাচ্ছে, এটা মডিফায়ার, এটা মডিফায়ার অফ প্লেস। আমি দেখিয়েছি, প্রত্যেকটা আলাদা আলাদা করে দেখে স্লাইডটা আপনাদের শেয়ার করবো। তো আমি রিকোয়েস্ট করবো, ছোট ছোট গুলো আপনাদেরকে বাসায় একটু চেষ্টা করতে হবে। যেমন আমরা যখন ছোট ছিলাম, আমার এখনো মনে পড়ে, আমাদেরকে স্কুলে ট্রান্সলেশন করতে দিত, ছোট ছোট ট্রান্সলেশন। আমরা প্রথম প্রথম পারতাম না, কারণ আমরা তো বুঝতাম না করে। আপনারা যদি এখনো করেন, দেখবেন আপনারা পারতেন। আর ছোট ছোট যদি পারেন, তাহলে নিশ্চিত আপনি বড় বড় গুলো পারবেন। তাই আপনাদের ছোট ছোট গুলো পারতে হবে, আমি বড়
মানে আমি আপনার থেকে এটা ডিস্টার্ব করতে সরি। ওকে, আমি আপনাদের আরেকটু করে আমি একটা টাস্ক দিব, আমি ঠিক দিব। হোপফুলি টুমরো আমি একটা ডকুমেন্ট আপনাদেরকে পাঠাবো যে কিভাবে আরেকটু সেন্টেন্স মেক করতে হয়। আমি আপনাদের একটা ডকুমেন্ট দিব আর কি। তখন আপনার জন্য আরো ইজি। বাট আমি রিকোয়েস্ট করবো যে এটা যে এভাবে যদি সত্যিকার অর্থে আপনি শিখতে চান ইংলিশ, if you want to really learn English, then you have to take it seriously actually। যে একটু ইংলিশ বই পড়তে হবে, ইংলিশ বই পড়তে হবে। যেমন আমি যদি আজকে আপনাকে ব্যাপারটা দেখাই, ওখানে আমি আপনার কয়েকটা জিনিস দেখাই। যেমন ওরা কি লিখে ইংলিশ গুলো, ওরা লিখে কমপ্লেক্স সেন্টেন্সে, ওরা কিন্তু সিম্পল সেন্টেন্স ব্যবহার করে না। আপনি অবাক হবেন, আপনি যখন পত্রিকা পড়বেন বা কোনো বিদেশি রাইটারের বই পড়বেন, আপনি অবাক হবেন ওরা কিন্তু সিম্পল সেন্টেন্স ইউজ করে না। ওরা সবসময় কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহার করে, কমপ্লেক্স। তো আমি যেটা করি, আমার স্টুডেন্ট যারা রয়েছে, আপনারা তো একাডেমিক স্টুডেন্ট না, আপনারা তো স্পোকেন বা বেশি ইংলিশ পড়ছেন। আমি যাদেরকে স্পোকেন পড়াই বা একাডেমিক ইংলিশ পড়াই, তাদেরকে আমি কিভাবে পড়াই, যেমন আজকে আমি পড়াইছি, যেমন বিপদ। আমি যদি আপনার জিজ্ঞেস করি, বিপদ ইংলিশ কি, আপনারা একটা ইংলিশ জানেন কি, ডেঞ্জার। এই বিপদের ইংলিশ আছে পাঁচটা। কি 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 হতে পারে বিপদের ইংলিশ? যেমন রিল, PERIL, পিরিল তো বিপদ। রিস্ক, রিস্ক অর্থ বিপদ, ঝুঁকি আর কি। আর একটা আছে হ্যাজার্ড, হ্যাজার্ড অর্থ বিপদ। আপনাকে যত কটা আপনি পারবেন তত বেশি আপনি ইংলিশে লিখতে পারবেন, বলতেও পারবেন। যারা বিদেশি ফরেনার্স বা যারা ইংলিশ ভালো পারে, তারা ইংলিশ কেন বেশি ভালো পারে জানেন? তারা বেশি অর্থ পারে, ওয়ার্ড মিনিং জানে। যেমন আমি আর আপনাদের এক্সাম্পল দিলাম, তার মনটা আজকে ভালো নেই, তার মনটা আজকে ভালো নেই, তাহলে আপনি এটা ইংলিশে যদি লিখতে চান, তার মনটা ভালো নেই, হিজ মাইন্ড ইজ নট গুড টুডে, এরকম লিখলে হবে না। আপনাকে এক্সাক্ট ওয়ার্ডটা জানতে হবে। তার মন ভালো নেই, এটা ইংলিশে বলে গ্লুমি। গ্লুমি মানে বিষণ্ণ। হ্যাঁ, গ্লুমি মানে বিষণ্ণ। পেন্সিভ বলে ইংলিশে, বলে এটা পেন্সিভ। ডিজেক্টেড, আপসেট, ডিসঅ্যাপয়েন্টেড, ডিজেক্টেড বলে মন মরা, তার মন আজকে ভালো নেই, তার ডিজেক্টেড বলে। এরকম যদি অল্প অল্প যদি আপনি প্রতিদিন শিখতে চান বা প্রতিদিন শিখেন, তখন আপনি ইংলিশ অনেক স্মার্ট হয়ে যাবেন। যেমন আপনি যারা আইএলটিএস দিতে চাচ্ছে বা একটা আইএলটিএস করতে চায়, অবশ্যই আপনাকে অনেক কঠিন কঠিন শব্দ জানতে হবে। তো যারা আইএলটিএস করে তারা একদিনে কিন্তু শিখে না, অল্প অল্প করে পড়ে পড়ে তারা শিখে। অল্প 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 অল্প। আমি আপনাদেরকে চিন্তা করছি এখন থেকে কিছু কিছু ওয়ার্ডস আপনাদেরকে আমি দিব। যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি আর একটু। যেমন সাহায্য করা, সাহায্য করা ইংলিশ কি? অ্যাসিস্ট, অ্যাসিস্ট থেকে অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট থেকে অ্যাসিস্ট্যান্ট। অ্যাসিস্ট্যান্ট কি হইতে পারে? হেল্প করা, এইড করা, এইড, AID, এইটা তো সাহায্য। কোঅপারেট, কোঅপারেট তো সাহায্য। ফেসিলিটেট করা, ফ্যাসিলিটেট, ফ্যাসিলিটেট থেকে ফ্যাসিলিটি আসছে। এগুলো সবগুলো অর্থ কিন্তু কি? হেল্প করা। তো আমি যে বুঝাচ্ছি, যত বেশি ওয়ার্ড আপনি পারবেন তত আপনি স্মার্ট। যেমন উদাহরণ দিচ্ছি আপনাকে, দরজাটা বাবা একটু টেনে দাও। আপনি আপনার ছেলেকে বললেন দরজাটা একটু টেনে দাও। দরজাটা একটু টেনে দাও। এখন আপনি টানা ইংলিশ কি, এটা যদি না জানেন তাহলে জামাল আবার। টানা, টানা ইংলিশ কি? টানা ইংলিশ হচ্ছে পুল। কি বলতে হবে? পুল দ্য ডোর। হ্যাঁ, এই যে পানি ঢালো, তোমার মাথায় পানি ঢালো, মাথায় পানি ঢালো তুমি। আর ঢালা ইংলিশ কি? ঢালাই হচ্ছে পাওয়ার, POUR, পাওয়ারটা ঢালা। এই ছোট ছোট জিনিস, এগুলো আপনাকে একটু একটু ইংলিশ শিখতে হবে। অর্থাৎ এই ওয়ার্ড গুলো আপনাকে জানতে হবে, তখন আপনি স্মুথলি বলতে পারবেন, মানে খুব সুন্দর করে বলতে পারবেন। আর যদি অর্থ না জানেন, আপনি বলতে চেষ্টা করবেন, লিখতে চেষ্টা করবেন, বাট আপনি সুন্দরটা লিখতে পারবেন না। এটা একটা প্রসেস। আর শুধু রুলস জানলে ইংলিশ শিখে হয়ে গেল এরকম হলে, একটা ছোট্ট বই আমি আপনাদেরকে দিলে আপনি ইংলিশ শিখে ফেলতে পারতেন। 30 দিন ইংলিশ শিখুন, 25 দিন ইংলিশ শিখুন। It's actually a gradual process. So my humble request to all of you that actually if you want to really learn English, then you have to be very serious about this. So what you can do, you have to মানে আন্ডার প্রসেস আসতে হবে একটা, যে আমি আজকে থেকে আই প্রমিস যে আমি 10টা বার শিখবো, আমি 10টা ইংলিশ সেন্টেন্স লিখবো। সো হোয়াট, মানে আমি কি করতাম জানেন? হোয়াট আই ওয়াজ ইউজ টু ডুইং, আমি যেটা করতাম, আমি আমার বন্ধুর সাথে ইংলিশে কথা বলতাম। আই ইউজ টু স্পিক উইথ মাই ফ্রেন্ডস ইন ইংলিশ। প্রথম প্রথম অনেক ভুল করতাম, ওনাকে হাসতে, পণ্ডিত বেশি বুঝে, পণ্ডিত, মানে অনেকে আবার মানে নেগলেক্ট করতো আর কি, বেশি পণ্ডিত দেখাচ্ছে। ও হু কেয়ার্স, আরে ভাই আমি ইংলিশ শিখবো, কে কি বলছে এগুলো দেখার সময় আছে নাকি? হু কেয়ার্স, হু কেয়ার্স। তাই আপনাকে একটু সিরিয়াস হতে হবে। তো ইংলিশে আপনি লিখবেন, স্ট্যাটাস গুলো ইংলিশে দিতে পারেন, হোয়াটসঅ্যাপে আপনি যা মেসেজ লিখে ইংলিশে দেন, আপনি যার সাথে চ্যাট করে ইংলিশে চ্যাট করেন, দেখবেন আপনি অনেক স্মার্ট হয়ে যাবেন। আমি অনেককে দেখেছি যারা পড়াশোনা জানে না ভালো, কিন্তু ওরা ইংলিশে অনেক স্মার্ট, ওই প্র্যাকটিস করতে তো হয়ে গেছে।
সো আমি আজকে যে স্ট্রাকচারগুলো শিখেছি, এগুলো যদি আপনারা প্র্যাকটিক্যালি ইউজ করেন, বিলিভ করেন, আপনি 5 দিন ব্যবহার করেন, এরকম 50টা 100টা 200টার মধ্যে সেন্টেন্স বানান, দেখবেন আপনি ইংলিশে লিখতে পারবেন। স্যার শুধু সিম্পল সেন্টেন্স দিয়ে, শুধু সিম্পল সেন্টেন্স দিয়ে। আমি আপনাদেরকে আরেকটা ছোট্ট স্টোরি লিখছি, ছোট্ট একটা স্টোরি আমি আপনাদেরকে লিখে দেখাচ্ছি। ছোট ছোট এই সেন্টেন্স স্ট্রাকচার গুলো দিয়ে লিখে দেখাবো। দেখেন আমি যদি বলি, স্যার এই যে স্যার এই যে সেন্টেন্স স্ট্রাকচার যেটা আপনি দেখাচ্ছিলেন, এটা একটু একটু এক্সপ্লেন করবেন? ও শিওর, সেটা ওকে, আমি মনে হয় পরে জয়েন দিয়েছেন, আমি এক্সপ্লেন করেছিলাম। However, আমি আরেকটু রিভিউ করছি, বেশিক্ষণ লাগবে না খেয়ে। আমি জাস্ট বলেছি এরকম যে আমাদের 3টে সেন্টেন্স রয়েছে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। আমি আপনাদের কাছে জাস্ট সিম্পলটা দেখিয়েছি। এই জাস্ট 4টা স্ট্রাকচার যদি আপনি ফলো করেন, অনলি ফোর, আপনি দেখবেন যে মোটামুটি আপনি অনেকগুলো সেন্টেন্স মেক করতে পারবেন। সচরাচর আমরা যে ইংলিশ গুলো বলি আমরা আমাদের লাইফে, সচরাচর যেগুলো কথা বলছি বা আমরা লিখছি, এগুলো আপনি এই 4টা স্ট্রাকচার যদি জানেন তাহলে আপনি পারবেন। সো প্রথম স্ট্রাকচার কি, যারা একটু লাস্টে জয়েন দিয়েছেন বা যারা জয়েন দিয়েছেন আর একটু রিভিউ করে নেন, দেখবেন যে আপনারা নিজে নিজে প্র্যাকটিস করতে পারবেন। ফার্স্ট ওয়ান, প্রথমে আমি বলছি একটা সাবজেক্ট একটা ভার্ব দিয়ে কিন্তু আপনি একটা সেন্টেন্স মেক করতে পারবেন। উদাহরণ কি দিয়েছি আমি? উদাহরণ হচ্ছে একটা গাছ বড় হয়, একটা গাছ বড় হয়। আপনি ইংলিশে কি লিখবেন? একটা গাছ বড় হয়, হি গ্রোস, হি গ্রোস। এখানে আপনার অবজেক্টের দরকার নেই, কোনো কিছু দরকার নেই। গাছ বড় হয়, সাবজেক্ট হচ্ছে থ্রি, বা হচ্ছে গ্রোস। এখানে আমি বললাম সাবজেক্ট হচ্ছে থ্রি, বা হচ্ছে গ্রোস, একটা সেন্টেন্স হয়ে গেল। রাহুল হাসে, রাহুল হাসে কি লিখবেন? রাহুল লাভস, রাহুল হাসে, শেষ। এখানে কোনো কিছু দরকার নেই। সূর্য উঠে, দ্য সানরাইজেস, দ্য সানরাইজেস, সূর্য এখন কোন দিকে উঠে এটা পরের ব্যাপার, সূর্য উঠে, ওকে, দ্য সানরাইজেস, ওকে। তারপর সে হচ্ছে, সে খেলছে। এখন আপনার সবটাতে প্রশ্ন হবে, কি খেলছে? ক্রিকেট খেলছে, ফুটবল খেলছে? এগুলো প্রশ্ন হয়, এগুলোকে বলে ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, এগুলো পরের বিষয়। বাট আমি যেটা শুরু করছি, একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব দিয়ে আপনি একটা সেন্টেন্স করতে পারবেন, এটা একটা স্ট্রাকচার। সেকেন্ড, এখানে আমরা কি লিখেছি? সাবজেক্ট বা একটা অবজেক্ট। যেমন আমরা সচরাচর যেগুলো ব্যবহার করি, আমি প্রতিদিন, আমি প্রতিদিন আমরা কি কে ভাত খাই, সো উই ইট রাইস, অথবা স্লিপ উই স্লিপ, আমরা ঘুমাই। কখন ঘুমাই? রেগুলারলি, রেগুলারলি। কারণ আমি যদি আপনাদেরকে বলি রেগুলারলি শব্দটা ইউজ করলাম, এটা কিন্তু অবজেক্ট নয়। আমি, আমরা ঘুমাই, রেগুলারলি শব্দটাকে বলা হয় মডিফায়ার। মডিফায়ার আমি পাইছি, 3টে মডিফায়ার রয়েছে, আমি দেখাচ্ছি একটু করে। একটা নাম হচ্ছে ম্যানার, একটা নাম হচ্ছে প্লেস, একটা নাম হচ্ছে টাইম। তিনটাকে বলা হয় মডিফায়ার। আবার তিনটাকে কিন্তু অ্যাডভার্ব বলা হয়। মডিফায়ার অফ ম্যানার, মডিফায়ার অফ প্লেস, মডিফায়ার অফ টাইম। ম্যানারকে আমরা প্রশ্ন করি হাউ দিয়ে, প্লেসকে প্রশ্ন করি ওয়্যার দিয়ে, আর টাইমের জন্য আমরা প্রশ্ন করি when দিয়ে। এখন এখানে দেখেন আমি বললাম, বললাম আমি ঘুমাই, আপনার প্রশ্ন হয় কখন ঘুমায়, কোন টাইমটা কি, এর টাইম বোঝাচ্ছে, সেজন্য এটা রেগুলারলি দিয়েছে। সে সে কেক খেয়েছে, হি বট এ কেক। তাহলে কেক আমরা যখন ইংলিশ সাজাবো, এগুলো সাজিয়ে দিই, সে কিনেছে, সে হি কি করেছে, কিনেছে, বট কি করেছে, সে গান গাচ্ছে, গান গাচ্ছে, সে হি করছে, গান গাচ্ছে, তাহলে হি হি সিঙ্গিং, হি সিঙ্গিং কি করছে, সিঙ্গিং সংস, সিঙ্গিং সং। এখানে সং হচ্ছে অবজেক্ট, সাবজেক্ট বাফ অবজেক্ট, এটা একটা স্ট্রাকচার। এরপর সাবজেক্ট প্লাস বা প্লাস মডিফায়ার, এখানে কোনো অবজেক্ট থাকবে না, জাস্ট মডিফায়ার থাকবে। যেমন সে আস্তে আস্তে হাঁটে, লুচুর লুচুর করে হাঁটে সে, যাবে হি। আচ্ছা, লুচুর লুচুর এটা আমি জানি না সব বুঝি কিনা, লুচুর লুচুর মানে আস্তে আস্তে, ধীরে ধীরে আর কি। আমাদের চট্টগ্রাম ভাষায় লুচুর লুচুর মানে একটু স্লো আর কি। অনেকে আছে একটু লুচুর লুচুর হাঁটে, তো হি হাঁটে, কিভাবে হাঁটে, হাউ 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 হাউ, আনসার হবে লুচু লুচু মানে স্লোলি, আস্তে আস্তে হাঁটে। স্লোলি এটা কি বলবেন আপনি? এটা কিন্তু অবজেক্ট না, এটা মডিফায়ার। এটা মডিফায়ার অফ ম্যানার, কিভাবে, হাউ মানে ম্যানার, ওকে। গত পরশু আসছে, গত পরশু, গত পরশু ইংলিশ কি? came the day before it started, the day before it started, the day before it started মানে কালকের আগের দিন, the day before it started মানে গতকালের আগের দিন, the day before it started। এই যে পুরোটা the day before it started, এটার নাম হচ্ছে মডিফায়ার অফ টাইম, সময়, টাইম বোঝাচ্ছে, টাইম, ওকে। You went to London, you went to London last year, you went to London last year। সে কোথায় গিয়েছে? লন্ডন গিয়েছে, কখন গিয়েছে? লাস্ট ইয়ার। খেয়াল করে দেখেন তো, এখানে সাবজেক্ট হি, বাফকে ওয়েন, কোথায় গিয়েছে? লন্ডন, এটা প্লেস, কখন গিয়েছে? লাস্ট ইয়ার, এটা হচ্ছে টাইম, হচ্ছে টাইম, ওকে।
এখন আমি আপনাকে কয়েকটা এক্সাম্পল দেখাবো যে এখানে সাবজেক্ট আছে, ভার্বও আছে, অবজেক্ট আছে, ওই মোট চারটাই আছে, চারটাই থাকবে। এরকম আমি কয়েকটা সেন্টেন্স দেখাচ্ছি যে চারটাই থাকবে। যদি আপনি এরকম সেন্টেন্স দিতেছে, যেমন গত রাতে আমি সান মার্কেটে একটা সোয়েটার কিনেছি, সোয়েটার বস্ত্র কিনেছি। কিনেছে, কিনেছে আমি, কিনেছি আই, করেছি কিনেছি বর, আর বর, কিনেছি সার, আর বরের সার, কেউ কিনছি ভেরি কেয়ারফুলি, আমাকে কেউ নাটক হয়, ভেরি কেয়ারফুলি। কোথায় কিনেছি? ফ্রম স্যান্ডমার। কখন কিনেছি? কখন কখন? স্টারডে, গতকাল। তাহলে আপনি খেয়াল করে দেখেন তো, এখানে সাবজেক্টে আই, বাফকে বট, কিনেছি শার্ট, ভেবে কিনেছি ভেরি কেয়ারফুলি, কোথায় কিনেছি? ফ্রম স্যান্ডমার। কখন কিনেছি? স্টারডে। এখন এখানে আমি যদি একটা একটা ভাঙি ভাঙি বলি, এখানে সাবজেক্ট আই, বাফকে বট, শার্ট অবজেক্ট, সাবজেক্ট, বাফ অবজেক্ট, এরপর হচ্ছে ম্যানার প্লেস টাইম, MPT। ম্যানার প্লেস টাইম, ম্যানার মানে হাউ, প্লেস মানে ওয়্যার, আর টাইম মানে ওয়েন। জাস্ট মিনিমাম এই চারটি স্ট্রাকচার যদি আপনি ব্যবহার করেন, সিম্পল সব সেন্টেন্স আপনি তৈরি করতে পারবেন। যেমন আমি বলছি, আমি আপনাদেরকে একটা স্টোরি বলছি, এটা রিয়েল স্টোরি, ইটস নট স্টোরি অ্যাকচুয়ালি, ইটস এ রিয়েল স্টোরি। এটা কিরকম? ইন 1896, in British, in India, at the time it was India, subcontinent was India. It was the domination, it was the reign of British. দিল্লিতে অনেক বেশি কোবরা সংখ্যা বেড়ে গেছে, কোবরা, কিং কোবরা, কিং কোবরা, কিং কোবরা। সো কিং কোবরা রাস্তাঘাটে বেড়ে গেছে, এখন ওরা কামড়াতো, ওরা মানুষজনকে কামড়াতো। এখন বাধ্য হয়ে all the inhabitants of Delhi, they complained against King Cobra to the British rulers. So British rulers কি করেছে? They formed a committee and they assigned a duty of solving the problem to that committee. So the committee, what they did, they declared that if anyone can kill King Cobra and submit it to us, then we will give you sumptuous money or reward. So the farmers are very happy after hearing the news because they didn't fear cobra. So they used to kill cobra, and they were killing the cobra. They were submitting the cobra to the British authority, and they were receiving the money in return. They were killing regularly, they were submitting, and they were getting money in return. So what happened? It went on for 4 months, 5 months, 6 months. They were killing, they were submitting, they are receiving the money. So the British government was in a problem. But if we are paying so much money, still the problem is not going to be solved. What is the problem? So they formed another committee, and they assigned the duty to that committee, just find out what is the actual problem. Why we are giving a lot of money and they are killing so many cobras, still the number of cobras is not decreasing. What is the problem actually? So what they did, they investigated scrutinizingly, they carefully, and they found that a very interesting thing. And what is that interesting thing? A group of people, actually they were the businessmen, they planned a very new idea. What they were doing in their own house, they were cultivating cobra. Cultivation, cobra cultivation. They are cultivating a lot of cobras in their own house. And when the cobra used to little bit big one, a little bit good one, while looking very good or big one, they used to kill that cobra and they used to submit that cobra. They are cultivating cobra. So after hearing the news, the British government said, "Hori Bengali, what a plan? We are not going to give any more prize for killing cobra." So they stopped giving prize. So the businessman who invested their own money to cultivate cobra, they were in problem. What to do now? We invested our money and they are not paying any more money. What they did? They left all the cobras outside their home, and in Delhi, the situation was so severe that in every nook and corner there were only cobra and cobra and cobra and cobra. They wanted to solve the problem, but they increase the problem more seriously. Instead of solving the problem, they make the problem more worse.
এটা বলার উদ্দেশ্য হচ্ছে তারা প্রবলেম তো সলভ করে নাই, উল্টো তারা এটাকে অনেক আর জটিল করে ফেলছে। সো এখন যেটা করতে হবে, এই যে আমি বললাম আমি কিন্তু ফরেনার না, বাট আমি বলবো না যে আমি একবার ফরেনের মতো বলতে পারি, বাট আমি আমার মনের ভাষা আমি ইংলিশে বলতে পারি। আমি একটা ফরেনের সাথে আমি কথা বললে আমি আমার মতো কথা বলতে, যেমন কিছুদিন আগে আমি কথা বলেছি একজনের সাথে, বিদেশির সাথে, আমি স্মুথলি বলি। তো আমি কিভাবে পারি, অ্যাকচুয়ালি আমি বেশি স্মার্ট টিচার বা আমি বিশেষ স্মার্ট টিচার না, আমি বলতে বলতে পারি। সো আপনি যখন বলতে বলতে অভ্যস্ত হয়ে যাবেন, ইট উইল বি ভেরি মাচ ইজিয়ার টু ইউ টু কমিউনিকেট। আমি এটা তো আপনার কাছে নর্মাল হয়ে যাবে। এটার জন্য ইউ হ্যাভ টু গিভ মোর টাইম, একটু ইউ হ্যাভ টু কিপ প্যাশেন্স, এবং একটু প্র্যাকটিস করতে হবে। সো আমি চিন্তা করেছি আপনাদেরকে আমি কিছু হোম টাস্ক দিব। হোম টাস্ক মানে আমি যেভাবে আমার স্টুডেন্ট, যারা একাডেমিক স্টুডেন্ট, তাদেরকে লিখে লিখে ওয়ার্ড দিই, আমি আপনাদেরকে এখন থেকে কিছু কিছু প্রতিদিন ওয়ার্ড দিতে হবে আপনাদেরকে। এগুলো আপনাদের খাতায় লিখতে হবে। যেমন আপনি যদি সিরিয়াস ইংলিশ শিখতে চান, ইউ হ্যাভ টু হবে আলাদা খাতা, ইউ হ্যাভ টু হ্যাভ এ সেপারেটেড খাতা অনলি ফর ইংলিশ। এবং দুটো খাতা থাকলে ভালো, অনলি ওয়ান ফর গ্রামার, অ্যানাদার ফর ভোকাবুলারি। একটা শুধু ভোকাবুলারি পারপাস, আর একটা গ্রামার পারপাস। যেমন আমি যে রুলস গুলো আপনাদেরকে পড়াবো, আপনি চাইলে ওগুলো লিখতে পারেন খাতায়, খাতায় লিখলে বেশি মনে থাকবে। আর যেগুলো ভোকাবুলারি থাকবে ওগুলো আপনি একটু লিখতে পারেন, আপনার অনেক কাজ দিবে, অনেক অনেক বেশি কাজ দিবে, আপনি কোনো লুজার হবেন না। আর দরফর করা যাবে না। দরফর মানে হচ্ছে অনেকে দ্রুত চায়। তো আমার গুরু একটা কথা শিখিয়েছেন আমাকে, তিনি বলছেন যারা বেশি দ্রুত চায় তাদের ছেলে মেয়েগুলো অটিস্টিক হয়। অটিস্টিক মানে ভালো হয় না। ধরেন 10 মাস আগে যদি কেউ বাচ্চা হয়ে যায়, এটা অটিস্টিক হয়, ভালো হয় না। পরিপূর্ণভাবে যদি হতে হয় একটু টাইম দিতে হবে। সো ইউ হ্যাভ টু হ্যাভ প্যাশেন্স। সো আমি অনেক কৃতজ্ঞ যে আপনারা অনেক ব্যস্ততার মধ্যে জয়েন দিচ্ছেন। অনেকে কিন্তু পরে শুনে, আমি জানি যারা পরে শুনবেন তাদেরকেও কৃতজ্ঞতা। তো আমি এখন থেকে কালকে থেকে এই কাজটা করব, আমি আপনাদেরকে কিছু ওয়ার্ডস দিব এবং কিছু শীট দিব, আপনারা একটু কাইন্ডলি বাসায় প্র্যাকটিস করবেন। থ্যাংক ইউ ফর জয়নিং, অনেক কষ্ট করে জয়েন দিয়েছেন। আর কোনো যদি বুঝতে কষ্ট হয়, আমার তো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমাকে পার্সোনাল আপনারা নক দিবেন, আমি আপনাদেরকে হেল্প করব। যে আমি একটা চিন্তা করেছি, আমি কিছু লিসেনিং এর জন্য আপনাদের কিছু স্টোরি শেয়ার করব, আপনারা শুনবেন, সাবটাইটেল যুক্ত। শুনতে শুনতে আপনি অনেক স্মার্ট হয়ে যাবেন শুনতে শুনতে। যেমন আমি প্রতিদিন ডেইলি স্টার পড়ি, তো ওই ভাষাগুলো আমার খুব ভালো লাগে। এবং আমি ইংলিশ শুনি, আমি বলবো আমি তো ইংলিশ পড়াই, ইংলিশ শুনি, ইংলিশ বলি, এরকম মধ্যে আমি ইংলিশ ব্যান হয়ে যাচ্ছি। সো ইটস জাস্ট প্র্যাকটিস, ইজ এনভায়রনমেন্ট। তো আমার মনে হয় একটা যদি এনভায়রনমেন্ট আমরা ক্রিয়েট করতে পারি, আপনারা যদি আমার সাথে যারা ইংলিশে কথা বলতে চান, চ্যাট করতে, ইংলিশে চ্যাট করতে পারেন, আমি রিপ্লাই দিব আপনাদের, যদি একটু দেরি হবে। আমি বলতে চাচ্ছি একটা গ্রাজুয়াল প্রসেস। আপনি কয়েকটা রুল শিখলেন, 2-1 মাস পরে দেখবেন ভুলে যাবেন, এগুলো মনে থাকে না। সো আপনি যদি ইফ ইউ প্র্যাকটিস আর কি প্র্যাকটিসিং, দেন দেখবেন যে এটা খুব ইজি। ওকে। কারণ কি এমনি কোনো প্রশ্ন আছে যে অ্যাকচুয়ালি স্পেসিফিক যদি প্রশ্ন থাকে বলতে পারেন, আমি আসলে একটা দিয়ে দিব। আপনারা একটু দেখতে পারেন কিভাবে এগুলো আমি দিয়েছি। এবং আরো ওই হাউ টু মেক কোয়েশ্চেন্স, ওটা কি আপনারা পাচ্ছেন? আমার দিদি কি বা দিদি ভাই কি বলে, অদ্রিনন্দী, উনি বুঝতেছে কিনা কে জানে, আমি জানি না। আর গাইডিং মি অ্যাকচুয়ালি। অদ্রিনন্দী বুঝতেছেন আপনি? আহ, ও কই, তো নাই মনে হয়। সুমন কুমার বুঝে? সুমন দেবনাথ বুঝতেছে? হ্যাঁ স্যার, বুঝতেছি স্যার। ওকে, ওকে। আমি স্লাইড গুলো দিয়ে দিব। আমার মনে হয় একটু যদি আপনারা প্র্যাকটিস করেন। থ্যাংক ইউ দিদি ভাই, ইউ আর গেটিং মি, থ্যাংক ইউ সো মাচ। আমার মামা কি জয়েন দিয়েছে, সুমেন মামা? আমার মামা is a very busy guy, a big businessman, still he has joined. It's a great fortune for me. And Sunil, Sunil Malahari Devidasi is from India actually, and she's very smart. I like her very much because she's very much smart actually. She's English অনেক ভালো, but still she's learning. Hare Krishna, Hare Krishna, sir. Hare Krishna, sir. Yes. Uh, here is some net problem from you. I can't listen properly from you. Okay, okay. Oh, sound problem, right? Sound problem. Don't you Yes, guys? yes. Some I can't not clear listen to properly from you. Okay, okay. I'm so sorry. Amonoy, there is some network problem. Okay, from next I will try my level best to make it clear. Thank you. You are already smart. You are already smart. আমার কথা কি প্রান্ত No, no, নাকি? no, no, sir. Please explain. Please explain the sentence. I bought a shirt from carefully. Oh, this sentence: subject plus verb, object, modifier. Yes. Uh, Okay.
Okay, you want to hear it again? Okay, okay, I'm explaining it. Okay, just see. I explained that actually, if you want to make a big sentence, then you have to apply these rules. For example, first you have to use the subject. First you have to explain a subject, then you have to use verb, then object, then modifier. There are three modifiers actually. One is modifier of manner, one is modifier of manner, another is modifier of place, and another is modifier of time. So, for example, আমি এই যে বলেছিলাম যে আমি একটা খুব সতর্কতার সহিত স্যানমার্ট থেকে আমি শার্ট কিনেছি গতকাল। ওকে, কিনেছে, আমি কিনেছি, আই। বা হচ্ছে বট, আমি কিনেছিলাম। কিনেছিলাম শার্ট, এটা হচ্ছে অবজেক্ট। কিভাবে কিনেছিলাম? ভেরি কেয়ারফুলি, এটা হচ্ছে ম্যানার। মডিফায়ার তিনটে, ম্যানার, ফ্রম স্যানমার্ট প্লেস, এন্ড স্টার্ট হচ্ছে টাইম। ওকে, সো আমার মনে হচ্ছে আরো কিছু এক্সাম্পল আপনাকে আমি কিছু এক্সাম্পল লিখে দিয়েছি, এগুলো আপনাকে দেখতে হবে। দেখলেন দেন কিছুটা আমি মনে হচ্ছে ইউ ক্যান গেট দ্য মানে বুঝতে পারবেন। আরো কিছু প্রবলেম আমি আপনাদেরকে শিট দিব। আই উইল প্রোভাইড ইউ সাম শিট ডকুমেন্ট। ও ডকুমেন্ট গুলো পড়লে আরেকটু ইজি মনে হবে। ওকে, আমার ভালো লাগছে যে আপনারা ইন্টারেস্টেড এবং অনেকেই জয়েন দিচ্ছে যারা সিনসিয়ারলি শুনছে। সে তো অনেক ব্যস্ত থাকে, সেও যেহেতু সে তার ফ্যামিলি আছে, সে হ্যাজ জয়েন। থ্যাংক ইউ সেটা ফর জয়েনিং। আমরা চেষ্টা করব কন্টিনিউ করলে হোপফুলি আপনাদের প্রবলেম ইজি হয়ে যাবে। আপনারা শুনে নিবেন কাইন্ডলি, পড়াশোনা আরো বেশি ধরতে পারবেন। So I have to conclude today because I have a meeting today after the class. I'm sorry, আমি কালকে ক্লাস দিতে চেয়েছিলাম, but due to that Mr. Rahman Ajay, he's a very famous scholar of Bangladesh, so he came to study in Chittagong, and he delivered a very super lecture, a very very excellent lecture in Chowk So due to the presence of Azhari, a lot of Muslims, Mohammedans actually attended and assembled in Chowk Bazaar. So the roads and buses, everything was blocked. So I went to temple for a camp, for joining a camp. I couldn't come. That's why I failed to take the class. So that's why I have shifted. Sometimes I cannot actually maintain the schedule because I am a very busy guy. I have to manage so many things. I am a banker, at the same time a teacher. At the same time, I am maintaining spiritual life. I have to have a lot of responsibilities. Still, I'm trying to help you guys. I'll try my level best as I have taken responsibility of you guys. So I will try my level best to give my best. Tomorrow, I will send you some hard copy of the PDF file to the group. My humble request is that you sincerely give only 30 minutes or 20 minutes only for English, then it would be enough. Only 30 or 20 irregularly. If you just give 30 or 20 minutes, it would be enough for learning English. So I'm sorry, I have to conclude today here. See you on the next class, hopefully Tuesday or Wednesday. I will explain it in the group. Thank you so much for joining. Thank you. Thank you so much. Shubhan sir, please can I continue?